আমরা গীত সঙ্গীত 33 অধ্যায় পাঠ করি। ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দধ্বনি করো, প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। তোমরা বিনাতে সদাপ্রভু স্তব করো, দশতন্ত্রী নেবলে তাহার উদ্দেশ্যে গীত গাও, তাহার উদ্দেশ্যে নতুন গীত গাও, জয়ধ্বনি মনোহর বাদ্য করো। কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ, তাহার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ। তিনি ধার্মিকতা ও ন্যায় বিচার ভালোবাসেন, পৃথিবী সদাপ্রভুর দয়াতে পরিপূর্ণ। আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তাহার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে। তিনি সমুদ্রের জলরাশি ন্যায় সঞ্চিত করেন, তিনি জলধি সকল ভাণ্ডারে রাখেন। সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক, জগন্নিবাসী সকলে তাহা হইতে ভীত হোক। তিনি কথা কহিলেন আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর স্থিতি হইল। সদাপ্রভু জাতিগণের মন্ত্রণা ব্যর্থ করেন, তিনি লোকবৃন্দের সংকল্প সকল বিফল করেন। সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে, তাহার চিত্তের সংকল্প পুরুষানুক্রমে স্থায়ী। ধন্য সেই জাতি যাহার ঈশ্বর সদাপ্রভু, সেই লোক সমাজ যাহাকে তিনি নিজ অধিকারার্থে মনোনীত করিয়াছেন। সদাপ্রভু স্বর্গ হইতে দৃষ্টিপাত করেন, তিনি সমুদয় মনুষ্য সন্তানকে নিরীক্ষণ করেন। তিনি আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করেন পৃথিবীর সমস্ত নিবাসীর উপরে। তিনি একে একে তাহাদের হৃদয় গঠন করেন, তিনি তাহাদের সমস্ত কার্য আলোচনা করেন। কোন রাজা মহাসৈন্য দ্বারা ত্রাণ পায় না, বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না। ত্রাণের জন্য অশ্ব মিথ্যা, সে আপন মহাশক্তিতে রক্ষা করিতে পারে না। দেখো সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করে। মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করিবার জন্য, দুর্ভিক্ষে তাহাদিওকে বাঁচাইয়া রাখিবার জন্য আমাদের প্রাণ সদাপ্রভুর অপেক্ষায় রহিয়াছে। তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল। হ্যাঁ, আমাদের চিত্ত তাহাতেই আনন্দ করিবে, কেননা আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি। সদাপ্রভু তোমার দয়া আমাদের উপরে বর্তুক, কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি। প্রথমত আমরা দেখব যে কোন রাজা মহাসৈন্য দ্বারা ত্রাণ পায় না। বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না। ত্রাণের জন্য অশ্ব মিথ্যা, সে আপন মহাশক্তিতে রক্ষা করিতে পারে না। পৃথিবীতে যে সমস্ত ঘটনাবলী ঘটছে, যে সমস্ত সংকট, যে সমস্ত দুর্ভিক্ষের মতো অবস্থা, কঠিন অবস্থা পৃথিবীর মধ্যে ঘটছে, তার থেকে মানুষ নিজেকে রক্ষা করার জন্য অনেক রকম, নিজেকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য অনেক রকম অস্ত্র তৈরি করেছে এবং নিজেকে রক্ষা করার জন্য টাকা পয়সার উপর নির্ভর করছে এবং ওষুধপত্র, এই সমস্ত এখন যে মহামারী চলছে, মানুষ ভয়ে ভ্যাকসিন লাগাচ্ছে। আবার কিছু লোক আছে চাপে পড়ে ভ্যাকসিন নিচ্ছে, নয়তো চাকরি থাকবে না। 80 বছর 82 বছর হয়ে গেছে, চলতে পারছে না, থুরথুর করে হাঁটছে, সেও ভ্যাকসিনের জন্য লাইন দিচ্ছে। আরো বাঁচতে চায়, মরতে চায় না, আরো বাঁচতে চায়। আমরা তো চাই যত তাড়াতাড়ি পারি প্রভুর কাছে চলে যেতে। কি আছে এখানে? এখানে তো কিছুই নাই। কিন্তু ঈশ্বর যদি রক্ষা না করেন, তাহলে কেউ রক্ষা পাবে না। কোন রাজা মহাসৈন্য দ্বারা ত্রাণ পায় না, কেউ নিজেকে রক্ষা করতে পারবে না ঈশ্বরের হাতে যদি পড়ে। সে যত বড়ই তান্ত্রিক হোক, মন্ত্রী হোক, আর পণ্ডিত হোক, আর টাকা পয়সা আলা, ধন সম্পত্তি আলা মানুষ হোক, যতই কিছু হোক,
সে নিজেকে কখনো রক্ষা করতে পারে না। বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না, ত্রাণের জন্য অশ্ব মিথ্যা, এগুলো মিথ্যা। কিন্তু দেখো সদাপ্রভু দৃষ্টি তাহাদের উপরে যাহারা তাহাকে ভয় করে, তাদেরকে তিনি রক্ষা করেন। পৃথিবীতে কি ঘটছে, কে কি করছে, কে কোথায় যাচ্ছে, পৃথিবীর অবস্থা কি, এই সমস্ত বিষয় ঈশ্বর আলোচনা করেন। তার চোখ সব কিছু দেখছে, তার চোখের আড়ালে কেউ কিছু করতে পারবে না। তিনি আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করেন পৃথিবীর সমস্ত নিবাসের উপরে। মানুষ এটা মনে না করুক যে ঈশ্বর দেখতে পায় না, ঈশ্বর অন্ধ, সে যা ইচ্ছা তাই করে যাচ্ছে, সে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কিন্তু মানুষ এত অন্যায় করে যাচ্ছে, এত পাপ করে যাচ্ছে, এত কিছু করে যাচ্ছে, আমরা দেখি যে তারা হয়তো আরো আরামে থাকছে, তারা শাস্তি পাচ্ছে না, তারা দিব্যি খাচ্ছে, ঘুরছে ফিরছে, পাপ করে যাচ্ছে। আর যারা সত্য পথে চলছে তারা অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে, দুঃখের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। এরা তো ধ্বংসে যাবেই, এই জন্য ঈশ্বর তাদেরকে আর কি শাস্তি দেবেন, এরা তো নরকের দিকেই যাচ্ছে। একবার একজন লোক রাস্তা দিয়ে এরকম যাচ্ছে, আর ওই দিক থেকে একটা লোক এরকম ভাবে আসছে। যখনই সে একজন আরেকজনকে ক্রস করলো, ক্রস করে কিছু যাওয়ার পর ওই লোকটা এই লোকটাকে খুব গালাগালি শুরু করলো, একেবারে খিস্তি মারামারি, মায়ের নাম তুলে, বাবার নাম তুলে খুব খিস্তি দিচ্ছে, খুব গালাগালি দিচ্ছে। আরে এরকম তারা করে দেখছে আর রেগে যাচ্ছে, আমি না চিনি একে, না জানি, না কোনোদিন দেখেছি, আর আমাকে এরকম গালাগালি কেন দিচ্ছে? শুনতে 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 তার আর সহ্য হলো না, সে ওখান থেকে ছুটে এসে এই লোকটাকে একেবারে মারার জন্য হাত যখন তুলেছে, তখন 3-4 জন লোক বলছে, এই দাদা ওকে মারছেন কেন? বলে, মারবো না, বেফালতু, আমি চিনি না ওকে, জানি না, কিছু না, কোনোদিন দেখি নাই ওকে, ও আমাকে এরকম গালাগালি করছে, আমার মা বাবা তুলে এরকম খিস্তি মারছে, এরকম গালাগালি করছে, মারবো না তো কি করবো ওকে? বলতো, ওকে মেরে কি হবে দাদা, ও তো পাগল। ও তো পাগল, মারলেও গালাগালি করবে, না মারলেও গালাগালি করবে। পৃথিবীর মানুষের অবস্থা দেখে ঈশ্বর তাই মনে করছেন যে সব পাগল হয়ে গেছে, ওকে শাস্তি দিলেই বা কি, না দিলেই বা কি, ও তো পাগল, ননসেন্স, ওর কোনো সেন্সই নেই, নো সেন্স। এই জন্য মানুষ মনে না করুক যে আমি যা করছি আমাকে কেউ কিছু করতে পারবে না, ঈশ্বর দেখছেন না, ঈশ্বর সব দেখছেন, ঈশ্বর আলোচনা করছেন। আমরা এই জন্য এই জগৎ থেকে আমরা একটা নতুন জগতের আশায় আছি, আর এই নতুন জগতের আশা সন্ধানটা কেবল তারাই পাবে, ওটা কোথায় আছে এবং ওখানে যেতে গেলে কি করতে হবে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে, যারা ঈশ্বরের সন্তান, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, এবং সেইখানে যাওয়ার জন্য আমাদেরকে নতুন সঙ্গীত, নতুন গীত আমাদেরকে শিখতে হবে। এই জন্য বলছেন, ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দধ্বনি করো, প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত, দশমন্ত্রী নেবলে তাহার উদ্দেশ্যে গীত গাও, তাহার উদ্দেশ্যে নতুন গীত গাও। আবার 40 অধ্যায়ে লেখা আছে, তিনি আমার মুখে নতুন গীত
আমাদের ঈশ্বরের স্তব দিলেন, অনেকে ইহা দেখিবে ভীত হইবে। এটা একটা অদ্ভুত কথা না? আমরা যখন সেই নতুন গান করব, নতুন গীত যখন তিনি আমাদেরকে দেবেন, তখন আমরা সেই নতুন গীত দ্বারা ঈশ্বরের স্তব করবো, ঈশ্বরের ধন্যবাদ করবো, ঈশ্বরের প্রশংসা করব। আর এতে কি হবে? অনেকে ইহা দেখবে এবং ভয় খাবে, ভীত হবে। জগতে তো মানুষ এই মহামারী দেখে ভীত পাচ্ছে, ভয় পাচ্ছে। হ্যাঁ, আর আমরা ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করবো, ওটা দেখে মানুষের ভয় পাবে। এই জন্য যেখানে ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা বেশি জোরে হয়, সেখানে শয়তান ভয় পায়, শয়তানই ভয় পায়। সেখানে শয়তান থাকতে পারে না, ভয়ে পালিয়ে যায়। ঈশ্বর আমাদের মুখে এক নতুন গান, এখন সেই গানটা কি গান আমরা গাবো, সেটা আমাদেরকে এই বছর বেছে নিতে হবে। আমরা কি গান করব যেটা দেখে মানুষ ভয় পাবে? কারণ প্রভু প্রতিজ্ঞা করেছেন সহভাগিতার কাছে যে আমি তোমাদের দ্বারা পৃথিবী কম্পান্বিত করিয়া আমার দ্বিতীয় আগমন করব। পৃথিবী যদি কাঁপে তবে ভয় পাবে মানুষ। আমরা প্রেরিতের কার্য বিবরণের একটা ঘটনা জানি যে শিষ্যরা যখন প্রভুর কাজ মহাপরাক্রমে করতে থাকলো, তখন সেখানকার লোকরা, সেখানকার ফরিসি, সদুকীরা, যাজকরা, আরো তাদের বিরোধী পার্টিরা যারা ছিল, তারা বলল যে আমরা কি করব, আমাদের কি উপায়, আমরা কি করব? এই যে কয়টা লোক জগৎ সংসারকে উলট পুলট করে দিচ্ছে, জগৎ সংসারকে উলট পুলট করে দিচ্ছে, জেলে বন্দী করতে যাচ্ছে, জেল খুলে যাচ্ছে, কয়েকদিনের হাতকড়ি খুলে যাচ্ছে, মারার জন্য দেখছে এখানে বন্দী করে রাখছে, সেখানে নেই, আরেকখানে গিয়ে প্রচার করছে, সমস্ত পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে, উলট পুলট করে দিচ্ছে শেষ তা। তারা কিসের জন্য সেরকম করছিল? কি গান গাচ্ছিল তারা যে সমস্ত পৃথিবী উলট পুলট হয়ে যাচ্ছিল? কি গান করছিল? তারা যেখানে যাচ্ছিল লোক ভয় খাচ্ছিল। ইসরায়েল জাতি যেখানে যেখানে গেছে সেখানে জাতিরা ভয়ে থরথর করে কাঁপত। নিয়ম সিদ্ধু যখন গিয়ে তাদের মধ্যে পরিস্থিতিদের মধ্যে হাজির হলো, তারা ভয়ে থরথর করে কাঁপছে। কারণ নিয়ম সিদ্ধুকে বিদায় দাও, আমরা মারা পড়লাম। ইসরায়েল জাতিকে থেকে বাঁচার জন্য বালাক কি করলো? বিলাম ভাবে দিকে ডেকে নিয়ে আসলো যে তুমি ওদেরকে শাপ দাও, অভিশাপ দাও। ঈশ্বর বিলাম ভাবে বললেন যে না, এরা আমার মনোনীত জাতি, তাদেরকে অভিশাপ দিতে পারবে না। ভয়ে ভয়ে বিলাম বালাককে ডেকে নিয়ে আসে, বালাক বিলামকে ডেকে নিয়ে আসা। ঈশ্বরের মনোনীত জাতি, ঈশ্বরের লোক, ঈশ্বর নিয়োগিত লোক, ঈশ্বরের মনোনীত জাতি, মনোনীতরা যেখানে গেছে সেখানে উলট পুলট করে দিচ্ছে। কত খ্রিস্টান রোমে তাদের জীবন বলি দিয়ে দিয়েছে। রোমের রাজারা বলছিল, হে নাসরতীয় যিশু, তুমি জিতলে আমরাই হারলাম। একজন তো রক্তবমি করতে করতে মারা গেছে, এত খ্রিস্টান মেরেছে, লাস্টে রক্তবমি করতে করতে মারা গেছে।
এখন শিষ্যরা কি গীত গাচ্ছিল, কি গান করছিল যে তারা জগৎ সংসারকে লটপুলট করে দিচ্ছিল। কারণ তারা ঈশ্বর মনোনীত ছিল। কিসের জন্য লোক তাদের ভয় করত? সেখানকার লোকরা ধরো রে, বাঁধরে, জেলের মধ্যে পুরে দাও, ডেকে সমাজের মধ্যে দাঁড় করিয়ে খবরদার এই নামে তোমরা আর কথা বলবে না। কে কার কথা মানে? কি গান দিয়ে আমাদের মুখে নতুন গীত আমাদের ঈশ্বরের স্তব দিলেন, অনেকে ইহা দেখিয়া ভীত হইবে। কি গান করছিল তারা? হ্যাঁ, যিশু উঠে গেছে, মৃত্যুকে জয় করে উঠে গেছে, পুনরুত্থিত হয়েছে। যিশুর পুনরুত্থানের প্রচার এত জোর, আশ্চর্য কাজ, যিশু যে জীবিত তার প্রমাণ তারা তাদের যেখানে গেছেন সেখানে তারা দেখিয়েছেন। মন্দিরের ধারে ধারে সেই অন্ধকে, সেই ল্যাংড়াকে নাসরতে যিশুর নামে একেবারে হাত ধরে টেনে উঠিয়ে দিলেন। নাচতে নাচতে তারা মন্দিরের ভিতরে চলে গেল। মন পরিবর্তনের প্রচার। তোমরা কাকে মেরেছ? জীবনের সিদ্ধিকর্তা আদিকর্তা প্রভু যিশুকে তোমরা খুশি দিয়েছ। তিনি কে? হু ইজ জিসাস ক্রাইস্ট? এইভাবে যিশুকে তারা তাদের সামনে নিয়ে উপস্থিত করেছে, দাঁড় করিয়েছে। তিনি কে? দেখো তিনি কে, কাকে তোমরা মেরেছ। কারণ মুখাপেক্ষা না, ও রাজা হোক, বাদশাহ হোক, যাই হোক, কারণ মুখাপেক্ষা না। যখন অবগাহকের গলা রাজা হেরোদ কেটে ফেলল। কেন? যখন অবগাহকের গলা রাজা হেরোদ কেন কেটে ফেলেছিলেন? কে বলতে পারে? সত্যি কথা বলেছিল। কি বলেছিল? যে তুমি তোমার ভাইয়ের স্ত্রী। রাজা হেরোদ একজন মহারাজা। ও যখন আমাদের কাছে কিছুই না, তুমি মহারাজা হয়েছো, তোমার কাছে হয়েছে, আমার কাছে না। আমি ঈশ্বরের লোক। তুমি অবৈধ জীবন যাপন করছো, তোমার ভাইয়ের স্ত্রীকে তুমি রেখেছো। একেবারে পরিষ্কার ওপেন, মুখাপেক্ষা নেই। ঈশ্বর বিচিত্র লোকরা এরকমই হয়। ও গর্দন যায় যাক, তাতে কোনো ব্যাপার না, কিন্তু তার কাছে গোপনীয় জিনিস থাকবে না। যেটা সত্য সেটা বলবি, যেটা সত্য সেটা সে বলবি। আরে যখন যখন এসে তার কাজ শুরু করলো, প্রচার করলো, তখনও লোক কাতারে কাতারে এসে তার কাছে বাপ্তি শুনতে থাকবে। এক নতুন গীত সে গাচ্ছিল। কি গীত? মন ফিরাও স্বর্গরাজ্য সন্নিকট। হে সন্তের বংশরা, আগামী কপ হইতে পলায়ন করিতে কে তোমা দিও, কে চেতনা দিল? নতুন গীত। এই গীত কেউ গায়নি, ওই গান কারোর মুখ দিয়ে শোনা যায়নি। মন ফিরাও স্বর্গরাজ্য সন্নিকট। লোকে ভয় পাচ্ছে, এসে তার কাছে মাথা নত করছে, তার কাছে ভিক্ষা নিচ্ছে। নতুন গীত। ওই রকম ভাবে জর্দনে কেউ বাপ্তিস্ম নেয়নি, যেটা যখন অবগাহের কাছে এসে নিচ্ছিল।
যে নতুন গীত গাবো, কি গীত গাবো? ভাই সঙ্গে আনন্দ উল্লাস করে নিঃস্বাভাবে বিবাহ করতেছে। আরে আমরা করছি এটা, লোকের কাছে কি গাবো? লোক কি আমাদেরকে ভয় পাবে, থরথর করে কাঁপবে? লোক কি কাতারে কাতারে ছুটে আসবে আমাদের কাছে? হ্যাঁ, এই নতুন বছরে আমরা কি গীত গাইব? আমাদের তো মনের মধ্যে ঈশ্বরের বাক্যই সঞ্চয় করিয়া রাখবেন, ফাঁকা হৃদয় নিয়ে ঘুরে বেড়ে, মুখে খালি যিশু যিশু বলি। ওই মৌখিক খ্রিস্টানের দৃষ্টান্তটা যেটা দিয়েছিলাম, পায়ের থেকে খেতে 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 যখন মুখ পর্যন্ত আসলো তখন দেখে ঠোঁট নড়ছে। সর্বদা বলে ভয় করছো কেন? ওটা না মৌখিক খ্রিস্টান, মৌখিক খ্রিস্টান। কাজে কি নতুনত্ব আমাদের মধ্যে থাকবে এই নতুন বছর? কি নতুন আচরণ, কি নতুন ব্যবহার, কি নতুন আলাপ আলোচনা, উঠা বসা, কথাবার্তা, প্রভুর জন্য কি নতুন প্রতিজ্ঞা আমরা নিজেকে সেই প্রতিজ্ঞা আবদ্ধ করব। প্রভুর আগমন সন্নিহিত গীত তো আমাদের নতুন গাইতেই হবে, কারণ ওই যেখানে যাবো আমরা সেখানেও গিয়ে গীত গাইতেই হবে, এবং সেখানেও একটা নতুন নাম লেখা হবে। কারণ প্রভু বলেছেন আমরা নতুন আকাশ নতুন পৃথিবীর অপেক্ষায় আছি। এই নতুন আকাশ নতুন পৃথিবী যে প্রতিজ্ঞা আছে, এই প্রতিজ্ঞাটা কোথায় কোথায় আছে? আর আমরা এক নতুন আকাশ এবং নতুন পৃথিবীর অপেক্ষায় আছি। এই কথাটা কোথায় আছে? 2 পিতর 3 অধ্যায় 13 পদ। আমি ওটা পরে দেখব। আমি দেখি যিশায়া 65 অধ্যায়। যিশায়া 65 অধ্যায় 17-18 পদ। কারণ দেখো, আমি নতুন আকাশমণ্ডলের ও নতুন পৃথিবীর সৃষ্টি করি, ঈশ্বর বলছেন, এবং পূর্বে যাহা ছিল তাহা স্মরণে থাকিবে না। মানে এই যে জগৎটা আছে এটা আর স্মরণে থাকবে না। তিনি এক নতুন আকাশ আর নতুন পৃথিবীর সৃষ্টি তিনি করেন, আর মনে পড়বে না। কিন্তু আমি যাহা সৃষ্টি করি তোমরা তাহাতে চিরকাল আমোদ ও উল্লাস করো। কারণ দেখো, আমি জেরুসালেমকে উল্লাস ভূমি ও তাহার প্রজাদিগকে আনন্দ ভূমি করিয়া সৃষ্টি করি। এই যে নতুন আকাশ নতুন পৃথিবী, প্রভু যিশুর দ্বিতীয় আগমনের বিষয়, নতুন আকাশ নতুন পৃথিবীর বিষয়, প্রভু যিশুর প্রথম আগমনের বিষয়, জহনবগাহকের বিষয়, শেষকালে পূর্বদেশ থেকে তারা উদ্ভূত হবে তার বিষয়, ঈশ্বরের শেষকালীন সংকল্প পূর্বদেশ থেকে হবে সেই বিষয়। এই সমস্ত বিষয় আমরা যিশায়া ভাগবতের মধ্যে খুঁজে পাই। যিশায়া ভাগবতের পুস্তক এমন একটা পুস্তক, আর যে আকাশ যে পৃথিবী তিনি সৃষ্টি করবেন, সেই আকাশ আর সেই পৃথিবী সব সময় ঈশ্বরের চোখের সামনে থাকবে। এটাও যদি আমরা দেখি, এই যিশায়া ভাগবতের পুস্তক 66 অধ্যায় 22 পদটা যদি পড়ি, আমরা আরো ভালোভাবে বুঝতে পারব। কারণ আমি যে নতুন আকাশমণ্ডল নতুন পৃথিবী গঠন করিব,
তাহা যেমন আমার সম্মুখে থাকিবে, তেমনি তোমাদের বংশ ও তোমাদের নাম থাকিবে, ইহা সদাপ্রভু কহেন। তেমনি তোমাদের বংশ তোমাদের নাম থাকিবে, ইহা সদাপ্রভু কহেন। যেভাবে নতুন আকাশ নতুন পৃথিবী আমি সৃষ্টি করি, সেভাবে তোমাদের বংশ তোমাদের সমস্ত কিছু তার মধ্যে থাকবে। কাজে এই নতুন আকাশ এবং নতুন পৃথিবী যেটা পিতর বলে গেছিলেন, সেই পিতরের পত্র, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, দ্বিতীয় পিতর 3 অধ্যায়। কিন্তু প্রভুর দিন চলে নিয়ে আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। এটা এই পৃথিবীর জন্য। এই পৃথিবী কি হবে? মানুষ বলে পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু বাইবেল বলছে পৃথিবী ধ্বংস হবে। বাইবেল কি বলছে? যে প্রভু দিন চোরের মতো, মানে প্রভু যিশুর আগমন যখন হবে, তখন এই আকাশমণ্ডল, এই যা আমরা দেখতে পাচ্ছি, হু হু শব্দ করে উড়ে যাবে এবং মূল বস্তু সকল পুড়ে গিয়ে বিলীন হয়ে যাবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল যা আমরা দেখতে পাচ্ছি, ডেভেলপমেন্ট, একেবারে উন্নয়নের কাজ, একেবারে বিল্ডিং বিল্ডিং, আর একেবারে এই সমস্ত যা দেখছি, এগুলো সব কি হবে? পুড়ে গিয়ে বিলীন হয়ে যাবে। এই রূপে এই সমস্ত বিলীন হইবে। তখন পবিত্র আচার ব্যবহারে ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত? ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে, কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবীর অপেক্ষায় আছি, যাহার মধ্যে ধার্মিকতা বাস করে। এক নতুন আকাশ এবং নতুন পৃথিবী, যার মধ্যে কেবলমাত্র পবিত্রতা, ধার্মিকতা বাস করে। আমরা যদি প্রকাশিত বাক্য 20 অধ্যায় দেখি, পরে আমি এক নতুন আকাশ ও নতুন পৃথিবী দেখলাম। জনবাহক সেটা দেখলেন, এক নতুন আকাশ ও নতুন পৃথিবী। কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। তাহলে এটাতে কি বুঝতে পারি? যে একটা নতুন আকাশ, একটা নতুন পৃথিবী যখন দেখতে পেয়েছে। আর এই যখনই সুসমাচার, যখন লিখিত সুসমাচার 14 অধ্যায় যিশু বলছিলেন যে আমি যাচ্ছি তোমাদের জন্য জায়গা প্রস্তুত করতে, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো আমি তোমাদেরকে বলিতাম, আমি যাচ্ছি তোমাদের জন্য জায়গা প্রস্তুত করতে। আর যখন সেটা প্রস্তুত হয়ে যাবে, তখন আমি আসবো এবং তোমাদেরকে সেখানে নিয়ে যাব, যেখানে আমি থাকি সেখানে তোমরা থাকতে পারো। তোমরা আমাকেও বিশ্বাস করো আর পিতাকেও বিশ্বাস করো। কাজেই তার যে প্রতিজ্ঞা, যে জায়গা আমাদের জন্য প্রস্তুত করতে তিনি গেছেন, যিশু ক্রুশারোপিত হয়ে তিনি স্বর্গে চলে গেছেন, গিয়ে সেখানে যে আমাদের জন্য জায়গা প্রস্তুত এখনো কি করছেন?
এখনো কমপ্লিট হয়নি নাকি? কবে কমপ্লিট হবে? সেই জায়গা কমপ্লিট হতে কত দেরি আছে? রাজমিস্ত্রি টিস্ত্রি পাওয়া যাচ্ছে না নাকি ওখানে? না প্রমোটারকে দিয়েছেন, প্রমোটার পয়সা টয়সা নিয়ে পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, যিশু সরকার রহম করেছে আজকে কত বছর হয়ে গেল, কি হলো জায়গাটা? কোন খবর টবর আমরা নিচ্ছি না। আমরা চিন্তা করবো আমাদের কি আর সর্বদূতরাই জানবে ওসব ব্যাপার, আমরা আর কি জানি? আমরা এখানেই না জায়গা তৈরি করছি, এখানেই ঘর বাড়ি বানাই, এখানেই জায়গা জমি কিনি, ফ্ল্যাট বাড়ি বানাই দেখি। হ্যাঁ, তো কি জায়গা টাকা ওখানে তৈরি হয়নি নাকি? হ্যাঁ, কি মনে হয় তৈরি হয়েছে? হ্যাঁ, কি করে তুমি বললে তৈরি হয়েছে? তুমি গেছিলে নাকি দেখতে? তাহলে এক নতুন আকাশ নতুন পৃথিবী তৈরি হয়েছে কি? মানে যিশু ভাবতি তো বলেছেন নতুন আকাশ নতুন পৃথিবী, পিতরা বলছে, যিশুও বলে গেছেন আমি যাচ্ছি তোমাদের জন্য জায়গা তৈরি করো। জায়গাটা কি তৈরি হয়েছে? কোথায় এটা? হ্যাঁ, মানুষ মাথা ঘামাচ্ছে, এত কোথায়? কেউ বলে আমেরিকাতে, কেউ বলে অস্ট্রেলিয়াতে, কেউ বলে সুইজারল্যান্ডে, কেউ বলে নিউজিল্যান্ডে, সব খুঁজে বেড়াচ্ছে। এর উত্তর নিয়ে মাথা ঘামাচ্ছে। আরে এর উত্তরে তো আদম ছিল, যে আদম পাপে পতিত হয়েছে, কিন্তু আমরা তো এত উত্তরে যাবো না। আমরা ওই আদমের সন্তান না, আমরা হচ্ছে দ্বিতীয় আদমের সন্তান। এই জন্য ওই প্রথম আদম যেখানে ছিলেন ওখানে আমরা যাবো না, দ্বিতীয় আদম যেখানে আছেন সেখানে যাবো। হ্যাঁ দেখি, ওই উদ্যানটার জন্য মানুষ তো পাগল কেন? এদের উদ্যান কোনো জায়গায় নাই, একা আরামে বোঝা যায় এদের উদ্যান কোথায় আছে, প্রমাণও পাওয়া গেছে। কোথায় আছে এদের উদ্যান? হ্যাঁ, অনেক বড় পরম দেশ আব্রাহাম যেখানে আছেন সেখানে বাজার তার কোলে ছিল, এদের উদ্যান নেই। হ্যাঁ, এদের উদ্যান কোথায়? এদের উদ্যানটা সেই মরিয়া পাহাড়ে। মরিয়া পাহাড় এমন একটা জায়গা, এমন একটা স্থান যেখানে অনেক কীর্তিকাণ্ড হয়েছে। কি কি কীর্তিকাণ্ড হয়েছে মরিয়া পাহাড়ে? কি কি হয়েছে মরিয়া পাহাড়ে? আব্রাহাম তার পুত্রকে বলি দিতে গেছে। কোথায় সেটা? মরিয়া। মরিয়া পাহাড় থেকে ঈশ্বর মসিকে নিয়ে গেলেন, তুমি এখানে দাঁড়াও, দেখো কোনান দেশ যেটা আমি ইসরায়েল জাতিকে দিচ্ছি, তুমি কিন্তু ওই কোনান দেশে প্রবেশ করতে পারবে না, এখানেই তোমার শেষ, তুমি এখান থেকে দেখো। ওখানে কোনান দেশে নিয়ে যাবে যিশু। মরিয়া পর্বতে উপরে মসিকে নিয়ে গেছিলেন। এখন মসিকে ওখানে কোথায় কবর দেওয়া হয়েছে সেটা ঈশ্বরই জানেন। মরিয়া পর্বতের কিছু দূরে ওখান থেকে দেখা যায়, মরিয়া পর্বত ছোট পর্বত না, বেশ এরিয়া নিয়ে বড় পর্বত, কিছু দূরে দেখা যায় যেখানে মসি একদম সাপ
তুলেছিলেন লাঠির মধ্যে, একেবারে উঁচু করে। যখন ইসরায়েলদেরকে সাপ দংশন করত তখন তারা ওই লাঠির দিকে তাকাতো, তারা বেঁচে যেত। আবার মরিয়া পর্বতে এমন একটা জায়গা আছে যেখান থেকে বেশ কিছু দূর গেলেই গেতসেমানি বাগান, যে বাগানে যিশু মহারাত্রি প্রার্থনা করেছিলেন, যে বাগানে তাকে কবরস্থ করা হয়। আবার মরিয়া পর্বতের কিছু এরিয়াতে ওইখানে একটা বিরাট পাথর আছে, শিলপাটার মতো একেবারে বিছানো, সেইখানে নাকি তিনি আদমকে সৃষ্টি করেছিলেন। এবং সেই পাথরটাকে কেন্দ্র করে ওইখানে জেরুসালেম মন্দির তৈরি হয়েছে। এই জন্য জেরুসালেম নিয়ে মানুষের মাথায় এত ভাব আছে। কাজে ইংরেজিতে বোধহয় মাউন্ট নেবো না কি এরকম আছে। যা হোক, এখন হচ্ছে সেই জিনিসটা নিয়ে নয়, সেখানে যিশু এই জন্য প্রভু দ্বিতীয় আগমনে তিনি জেরুসালেম মন্দিরেই নেমে আসবেন। এখন তো প্রভু দ্বিতীয় আগমন না, একটা মধ্যাকাশে তার আগমন হবে। 100 বছর পর তিনি জেরুসালেম মন্দিরের উপরেই নেমে আসবেন, ওখানটাই যেখানটায় ঈশ্বর আদমকে রেখেছিলেন। এখন আমাদের জন্য যে জায়গাটা তৈরি হয়েছে সেটা কোথায়? তৈরি কি হয়ে গেছে? জায়গাটা কি তৈরি হয়ে গেছে? আরে 21 অধ্যায় তো আমরা পড়লাম রে ভাই। যদি জায়গাটা তৈরি না হতো যখন কি করে দেখতে পেল? হ্যাঁ, যখন কি করে দেখতে পেল? ওইখানে তো লেখা আছে, পরে আমি এক নতুন আকাশ, এক নতুন পৃথিবী দেখিলাম। জায়গাটা তৈরি হয়ে গেছে তো, এটা তো চিন্তা ভাবনা করার কি দরকার? ও প্রমোটার লাগেনি ওখানে, যিশু নিজেই তৈরি করে ফেলেছে। যখন দেখতে পেয়েছে ওটা, সেটাই লেগেছেন উনি কি পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র থাকবে না। আর আমি দেখিলাম পবিত্র নগরী নতুন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে। সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসনেতে উচ্চবাণী শুনিলাম, দেখো মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, যেটা কাউকে দেখিয়েছে। এই অধ্যায়টা পুরোটা পড়লে বুঝতে পারবে যে কি হয়েছে। অলরেডি সব কমপ্লিট, খালি ওখানে আমাদের যেতে হবে। এই জন্য ধন্য তাহারা যাহারা না, ওটা অনেক পুরানো কথা হয়ে গেছে। আমরা এটা দেখি 20 অধ্যায় 5 পদ। যে পর্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল, সে পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না। ইহা প্রথম পুনরুত্থান। যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে ধন্য, পবিত্র, তার উপর দ্বিতীয় মৃত্যুর কোন কর্তৃত্ব নাই। কাজেই ধন্য তারা যারা প্রথম পুনরুত্থানের ভাগী। কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে এবং সেই সহস্র বৎসর তাহার সঙ্গে রাজত্ব করিবে। তারপরে 21 অধ্যায়টা, যেটা জেরুসালেমের উপর নেমে আসবে।
যে পর্যন্ত সেই সহস্র বছর সমাপ্ত না হয়ে যাচ্ছে। কাজে এইরকম একটা জায়গাতে যেতে গেলে, এরকম একটা স্থানে আমাদেরকে যেতে গেলে আমরা এইরকম পুরাতন মনুষ্যত্ব নিয়ে আমরা নতুন মধ্যে প্রবেশ করতে পারবো না। আমাদের পুরাতন আচার, পুরাতন ব্যবহার, পুরাতন নেচার, পুরাতন বিচার, পুরাতন এই জাগতিক সমস্ত বিচার আচার যা কিছু রয়েছে পুরাতন জগতের যেটা, এই সমস্ত পুরাতন। কাজেই একটা নতুনের মধ্যে প্রবেশ করতে গেলে আমাদেরকে সম্পূর্ণরূপে নতুন হতে হবে, সম্পূর্ণরূপে নতুন হতে হবে। এই জন্য নিকোডিমাসকে ঈশ্বর বলেছিলেন, প্রভু যীশু বলেছিলেন, নতুন না হলে, তোমার বিশ্বাস আছে, তুমি ভালো কথা বলছো, তুমি একটা ভালো লোক, তুমি একজন গুরু, একজন অধ্যক্ষ, তুমি মানুষকে শিক্ষা দাও, অনেক কিছু করো, কিন্তু নতুন না হলে, নতুন জন্ম না হলে তুমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। কারণ মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মা। কাজেই মাংসের স্বভাব, মাংসের নেচার, মাংসের বিষয়াবলী এই সমস্ত নিয়ে আমরা আত্মিক জগতে প্রবেশ করতে কখনো পারব না। কাজেই জগতের জাগতিকতার এই মানসিকতা, মাংসের ভাব, মাংসের কামনা, বাসনা, লোভ, লালসা, জগতে কি আছে? কি আছে জগতে? চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প আর মাংসের অভিলাষ। মাংসের অভিলাষ কি কি? একটু ভালো খাবো, একটু ভালো থাকবো, একটু ভালো পড়বো, আর একটু শরীরকে আরাম দেবো, আমার অনেক লোভ, লালসা, কামনা, বাসনা মানুষের মধ্যে রয়েছে। মানুষের এই ইচ্ছাগুলোকে মানুষ পূরণ করতে করতে তারা এই জগতের মানুষই হয়ে যাচ্ছে, এরা নতুন হচ্ছে না। আর যদি নতুন হতে হয় তাহলে 2 করিন্থীয় 5:17 পদ পড়ে দেখা যাবে। বড় কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। পুরাতন বিষয় সব চলে গেছে। কি করে চলে যাচ্ছে? পুরাতন আচার, আচরণ, কথা, বার্তা, স্বভাব, নেচার, বুদ্ধি, জ্ঞান, বিচার সব পুরাতন বিষয় সব কি হয়েছে? চলে গেছে। কি করে চলে গেছে? তখন কেউ জোনাথনকে দেখতে বলবে এটা তো এটা আগের জোনাথন না, তো এটা দেখা যাচ্ছে অন্য জোনাথন। হ্যাঁ, মুন্না থেকে দেখে বলে না এটা আগের মুন্না না, এটা অন্য মুন্না। আগের মুন্না খৈনি খৈনি খেতে মুখে রাখতো, এই মুন্না তো না, এটা এসব ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এক মাতালকে দেখে বলবে এটা তো আগে তো বোতল নিয়ে ঘুরতো, এখন তো নিরামিষ, এর সঙ্গে বন্ধুত্ব করে কোনো লাভ নেই, নিরামিষ এখন। আমার যত বন্ধু বান্ধব ছিল আগে, আমরা যেখানে বসতাম, এই জগতের নানান কথা নিয়ে হাসি তামসা আড্ডা আর হাততালি, কি হাসি বাবারে, এক একটা একেবারে নোংরা নোংরা কথা বলে, নোংরা নোংরা কাহিনী একদিন শোনাতো আর কি। আর যখন আমি প্রভুতে চলে আসলাম তখন দেখি যে আর তোর কাছে না সিনেমার গান শোনা যাচ্ছে, না নোংরা কথা শোনা যাচ্ছে, না জগতের কোনো হিরো হিরোইনের কথা শোনা যাচ্ছে। এর সঙ্গে মিলে কোনো লাভ নেই, নিরামিষ হয়ে গেছে, ফালতু।
কাজেই যে কেহ খ্রিস্টেতে, যে কেহ খ্রিস্টেতে আছে তার কি হলো? নতুন জন্ম। খ্রিস্টেতে, খ্রিস্টে আসতে গেলে আমাকে সেটাই বিচার করতে হবে, আমি আর আমার মধ্যে জীবিত নই। হ্যাঁ, গালাতীয় 2:20 খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছে। সাধু পৌল এটা বলেন নাই, আমি আর জীবিত নই, আমার মধ্যে পিতর জীবিত আছে। আমি আর জীবিত নেই, আমার মধ্যে জহন জীবিত আছে। আমি আর জীবিত নেই, আমার মধ্যে সাধুসুন্দর সিং জীবিত আছে। এরা তো ভক্ত, ওদের নাম নিয়ে কোনো লাভ নেই। যিশুকে তোমার মধ্যে দেখা যাচ্ছে কি? যিশুকে তোমার মধ্যে দেখা যাচ্ছে কিনা? যদি খ্রিস্টে থাকি তাহলে আমার মধ্য দিয়ে লোকে যিশুকে দেখতে পাবে, কারণ আমি আর জীবিত নেই। আমি যদি জীবিত থাকি তবে অনেক কিছু থাকবে। আমি যদি জীবিত থাকি অনেক কিছু থাকবে আমার, রাগ, ক্রোধ, হিংসা, লোভ, লালসা, অহংকার, দাম্ভিকতা, অনেক রকম নেচার, এই সমস্ত হচ্ছে আমির মধ্যে রয়েছে। কিন্তু যদি খ্রিস্টেতে আমরা থাকি তাহলে আমি আর জীবিত নই, আমার নতুন সৃষ্টি হইয়াছে। আমি সেই মাতাল নই, আমি সেই নেশাখোর নেই, আমি সেই ছেলে নই, আমি অন্যরকম হয়েছি। হ্যাঁ, যেখানে যেতাম আগে এখন সেখানে যাই না, যে কাজ করতাম আগে এখন করি না, যে কথা বলতাম আগে এখন তা বলি না। কাজেই আমি আর আমার মধ্যে জীবিত নই, খ্রিস্ট আমার মধ্যে জীবিত আছে। কেন? কারণ আমি ওই সমস্ত যে আমি যে ছিল, যে আমিত্ব যে ছিল, সেটাকে আমি কবরস্থ করিয়াছি। কবরস্থ করে আমি একটা নতুন মানুষ হয়ে পুনরুত্থিত হয়েছি। গালাতীয় 3:27 দেখো মানে কি বলছি। তোমরা যতজন খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তায়িত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। কাজে খ্রিস্টকে পরিধান করা মানে কি? আমি আর নাই, আমি পর্দার আড়ালে চলে গেছি। খ্রিস্টকে আমি পড়েছি, খ্রিস্টকে পরিধান করেছি। তিনি সেই বস্ত্র, যে বস্ত্র দিয়ে আমি আমার উলঙ্গতাকে ঢেকে ফেলেছি, যে বস্ত্রটা আদম আমার কাছ থেকে চলে গেছিল। সেই জন্য ঈশ্বর কি করলেন? এডেন বাগিচাতে একটা ভেড়াকে কেটে বা ভেড়ার চাদর দিয়ে আদম আমার উলঙ্গতাকে, মেষটাকে বলি দিয়ে তার চাদর, তার চামড়ি দিয়ে তাদের উলঙ্গতাকে ঢেকে দেবেন, ডুমুর পাতা দিয়ে না। কাজে খ্রিস্টকে পরিধান করা, তোমরা খ্রিস্টকে পরিধান করিয়াছ, নতুন হয়েছে, নতুনের মধ্যে আসছে, নতুন মানুষ হয়েছে। কারণ আমাকে নতুন আকাশ, নতুন পৃথিবীর মধ্যে আমাকে যেতে হবে। এই জন্য যিশু নিকোদিমকে বলেছিলেন যে তোমার নূতন জন্ম না হলে তুমি নতুনত্ব প্রবেশ করতে পারবে না।
তোমার পাণ্ডিত্য, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি, তোমার বিচার, তোমার যে বিশ্বাস, যার উপর তুমি নির্ভর করে আছো, সেটা দিয়ে হবে না। কারণ মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। কাজে আত্মা মাংসের বিরুদ্ধে, মাংস আত্মার বিরুদ্ধে। এই জন্য সমরীয় নারীকেও যিশু বলেছেন যে আত্মিক কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে। কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করে। আত্মায় ও সত্যে, আত্মিক জীবনে যা হোক, এরকম আরো নতুনত্বের আরো অনেক বিষয় রয়েছে, যেগুলো আমরা দেখতে গেলে এখন অনেক সময় লাগবে। যে আমরা একেবারে নতুন, এই নতুন বছরে এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা একেবারে নতুনের মধ্যে চলবে, আমাদের সমস্ত কিছু নতুন হয়ে উঠুক। আমাদের কথাবার্তা, আচার আচরণ, ওঠা বসা, প্রভুর সঙ্গে সম্পর্ক, প্রভুর জন্য যা কিছু করার সমস্ত কিছু যেন আমাদের একেবারে একটা নতুনত্বের মধ্যে আমরা প্রবেশ করতে পারি। কারণ এক নতুন আকাশ এবং নতুন পৃথিবী আমাদের জন্য যখন অপেক্ষা করছে, তখন আমাদেরকে ওইখান থেকে নতুন হয়ে যেতে হবে। আমরা প্রভু যিশুর জন্মদিনে একটা নতুন সংবাদ আমরা পাই, যে কি, যে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মিয়াছেন, আর তিনি যাবপাত্রে শোয়ানো আছে, তোমরা গিয়ে তাকে দেখতে পাবে, যে কাপড়ে জড়ানো তোমাদের জন্য একজন মুক্তিদাতা। এটা নতুন সংবাদ, কেউ ধারণা করতে পারে না, এটা নতুন সংবাদ। আর আমরা সেই নতুন সংবাদ যখন পেয়েছি, যখন আমরা কারো জন্মদিনে বা কারো ইয়েতে যদি আমরা প্রবেশ করি বা যাই নিমন্ত্রণ খেতে, আমরা কোনো একটা নতুন জিনিস নিয়ে যাই। যিশুর জন্মদিনে আমরা আবার কি করি, নতুন জিনিস তো আমরা যিশুকে কোথায় দেবো? যিশুকে তো আমরা দেখতে পাই না। একটা গোশালা বানিয়ে ওইখানে ওই বাইরের তুষারের মধ্যে রেখে দেই, একটা তারা লটকিয়ে রেখে দেই, আর ওখানে তো ওটা পুতুল, একটা মাটির পুতুল, তাকে তো আর নতুন কাপড় দেওয়া যায় না, নতুন কিছু দেওয়া যায়, ওইটা একটা নিদর্শন রূপে রেখে দেয়। কিন্তু যিশুকে ওইরকম একটা সাইড করে রেখে দিয়ে আমরা কি করি? নতুন কাপড় পরি। আমরা নতুন কাপড় পরি। এই নতুন কাপড় পরি আমরা কোন সময়? বড়দিন, যিশুর জন্মদিন। আমরা শুধু নতুন কাপড়ই পরি, কিন্তু আমরা কি নতুন হই? যেরকম কাপড়টা আমরা নতুন পরি, তার থেকে আমাদের বেশি হওয়ার দরকার আমাদের নতুন হৃদয়, নতুন মন, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন সবকিছু। আমরা তো নতুন হই না। এই তো বড়দিন গেল, আর আবার আমরা সেই পুরাতনই রয়েছি, সেই মোবাইল ঘাটবো তো ঘাটতেই থাকবো, পুরাতনই রয়েছি। হ্যাঁ, মোবাইলে নোংরা ফটো সব দেখবো, ওই পুরাতনই রয়েছি। জগতের বন্ধু বান্ধবের সঙ্গে ওই আলাপ আলোচনা, হাসি ঠাট্টা, পুরাতনই রয়েছি। খালি বড়দিনে নতুন কাপড়টা খুললাম, পরলাম, বাস হয়ে গেছে।
কাপড় দিয়ে নতুন হওয়া যায় না, নতুন হতে হবে খ্রিস্টেতে। আর যে কেহ খ্রিস্টেতে আছে তার সব কিছু সকলেই পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক সবকিছু, এটা তো বাইরের দিক, ভিতর পর্যন্ত হৃদয় অন্তঃকরণ সমস্ত কিছু বিচার আচার সব কিছু একেবারে নতুন হয়ে একেবারে নতুন। এই জন্য আমাদের নতুন হওয়ার প্রয়োজন, যে আমরা একটা নতুনের মধ্যে প্রবেশ করব। এক নতুন সংবাদ, এক নতুন গান আমাদের গাইতে হবে যে আমাদের প্রভু যিশু আসছেন এবং নতুন আকাশ নতুন পৃথিবীর মধ্যে আমরা যাওয়ার জন্য তৈরি হয়েছি। নোয়ের সময় যখন পৃথিবী 40 দিন 40 রাত বৃষ্টি হলো, একটু মনে কল্পনা করে দেখো, চিন্তা করে, যে পৃথিবীর মধ্যে সর্বপ্রকার জীবজন্তু জানোয়ার নোহের জাহাজের ভিতরে প্রবেশ করেছিল ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়ে, এবং নোহের সঙ্গে ঈশ্বর যোগাযোগ রাখতেন, কথাবার্তা বলতেন যে নোহ আর 40 দিন বাকি আছে, আর 7 দিন বাকি আছে, তুমি জাহাজে ঢুকো, জাহাজের দরজার সামনে দাঁড়াও। আলাপ আলোচনা প্রভুর সঙ্গে নোহের পরিবারের সবসময় থাকত। কিন্তু এমন একটা সময় আসলো যখন নোহ জাহাজের ভিতরে ঢুকে গেলেন আর ঈশ্বর দরজাটা বন্ধ করে দিলেন। আর যখন দরজা বন্ধ করে দিলেন তখন 150 দিন পর্যন্ত কোনো ঈশ্বরের সঙ্গে কোনো কমিউনিকেশন নেই। ঈশ্বরের সঙ্গে কোনো কমিউনিকেশন নেই, আর নিস্তব্ধ চুপচাপ সব, অথই জল সাগরের মতো, তার মধ্যে জাহাজটা একেবারে হতাশা নিরাশা হয়ে জাহাজটা ভাসছে। কি অবস্থা তখন? তখন কি অবস্থা? পৃথিবীর অবস্থাটা তখন কি? আমরা একটা সাগরে যাই, সাগর দেখি, সাগর দেখেই আমরা কি দেখতে পাই? অথই জল আর কি ঢেউ, দেখলে ভয় লাগে। সাগরের ঢেউ, জলের ঢেউ। আর নোহের সময় এটা সাগর ছিল না, সারা পৃথিবী জলের নিচে। সেই মাউন্ট এভারেস্টের 150 ফিট পর্যন্ত জল। 40 দিন 40 রাত জাহাজের ভিতরে, তার মধ্যে 150 দিন আবার জাহাজের ভিতরে অথই জলের মধ্যে। সারা পৃথিবী নিশ্চুপ নিস্তব্ধ, কোনো সারা শব্দ নাই, শুধু জলেই জল, জাহাজ ভাসছে। ওই দৃশ্যটা কিরকম? ঈশ্বরের ক্রোধ পৃথিবীর উপরে নেমে আসছে। সারা পৃথিবী অন্ধকার জলের মগ্ন। ঈশ্বরের ক্রোধ, এই জন্য কোনো কমিউনিকেশন নেই। এখনো ঈশ্বরের ক্রোধ পূর্ণরূপে পৃথিবীর উপরে নেমে আসেনি। ঈশ্বরের সঙ্গে সেই কমিউনিকেশন, যোগাযোগটা আমাদের রাখা উচিত। এমন একটা সময় আসবে যখন আমরা চেলেও খুঁজে পাবো না। তারপর যদি আমরা দেখি আদি পুস্তক 8 অধ্যায়, যখন নোহ জল কমেছে কিনা 150 দিনের পর একটা কবুতরকে ছাড়া হলো, কাককে ছাড়া হলো। কাক তো আর ফিরে আসেনি, কারণ তার নেচারই ছিল খারাপ। তারপরে কবুতরকে ছাড়া হলো, কবুতর ফিরে আসলো, থাকার কোনো জায়গা পেল না। আবার 7 দিন অপেক্ষা করে আবার ওই কবুতরটাকে ছাড়া হলো। তারপরে কবুতর কি করলো? মুখের মধ্যে একটা নতুন জীব বৃক্ষের ডাল একটা মুখে নিয়ে আসলো।
নতুন বৃক্ষের পাতা। হ্যাঁ, পুরাতন না কি জলে পচে যাওয়া ওই বৃক্ষের পাতা নয়, কোনো শুকনা ডাল নয়, কিন্তু নতুন পাতা, নতুন সৃষ্টি, নতুন পৃথিবী আবার তৈরি হতে যাচ্ছে। তাকে হাত বাড়িয়ে জাহাজের মধ্যে নিয়ে আসে, নতুন পাতা বেরিয়েছে, ঈশ্বরের ক্রোধ শান্ত হয়েছে। এখন জগতের উপরে ঈশ্বরের ক্রোধ সেরকম এসে পড়বে, সারা পৃথিবীর মানুষ উতল ফুতল হয়ে থাকবে, আর নিশ্চুপ নিস্তব্ধ হয়ে থাকবে। কারণ এটা লেখা আছে বাইবেলে যে এমন একটা দুর্ভিক্ষ মানুষের জীবনে আসবে পৃথিবীতে, যেটা আহার এবং পানীয় দুর্ভিক্ষ নয়, কিন্তু ঈশ্বরের বাক্যরূপী দুর্ভিক্ষ, ঈশ্বরের বাক্যের দুর্ভিক্ষ। ঈশ্বরের উপযুক্ত বাক্য, উপযুক্ত আত্মিক ফুড খাওয়া মানুষ পাবে না। এখন তাকে স্বেচ্ছা অবহেলা করতে, সেটা তখন পাওয়া যাবে, সেই দিন আমাদের সামনে চলে আসছে। আমরা তো কিছুটা রিহার্সাল দেখলাম লকডাউনে, লকডাউনের মধ্যে কিছুটা রিহার্সাল দেখলাম, না প্রভু রোজ, না ঈশ্বরের বাক্য, না মোবাইলে ভালো করে শোনা যাচ্ছে। ইসরায়েল জাতিরা গুড ফ্রাইডে পালন করলো একবারে লকডাউনে, যেটা জীবনে চিন্তা করতে পারে। ঈশ্বরের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা প্রভু ধন্যবাদ করি যে প্রভু আমাদেরকে 2021 অনেক রকম অবস্থার মধ্য দিয়ে তিনি আমাদেরকে নিয়ে আসছেন। এখন সামনে আমরা এগিয়ে যাব ওই নতুন আকাশ, নতুন পৃথিবীর দিকে, এবং নতুন গীত আমরা আমাদের জীবনে সঞ্চয় করি। আমরা কি গান গাইব, নতুন গান, কি নতুন সঙ্গীত গেয়ে আমরা এগিয়ে যাব, এটাই আমরা প্রতিজ্ঞা করি, আর সেটাই আমরা প্রভুর কাছ থেকে গ্রহণ করি। যেন আমাকে দেখে, আমার জীবন দেখে, আমার আচরণ দেখে, আমার সমস্ত কিছু দেখে লোকে বুঝতে পারে প্রভু আসছে। যখন ভয়ের আতঙ্কে জড়সড় হয়ে যাবে, আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো ভয় নেই, যেতেই তো হবে, যাব, এই যাবার জন্য আমরা প্রস্তুত হই।